আসসালামু আলাইকুম। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে অনেকবার করে চিন্তা করি যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় নিজেদের খরচ নিজে চালাতে পারবো কিনা, পাশাপাশি বাবা মায়ের হালটা ধরতে পারবো কিনা, মানে পরিবারে সামান্য হলেও ফাইনান্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো কিনা। এই কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমরা চিন্তা করি এবং দেখি যে কোন বিশ্ববিদ্যালয়ের টিউশনি থেকে কত টাকা ইনকাম করা সম্ভব। তো আজকে আলোচনা করব বাংলাদেশের যতগুলো টপ ক্লাস ইউনিভার্সিটি আছে সেরা 15টা। এই 15টা বিশ্ববিদ্যালয়ের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে তুমি প্রত্যেক টিউশনি থেকে কত টাকা সর্বোচ্চ ইনকাম করতে পারবা, অন এভারেজ কত টাকা ইনকাম করতে পারবা। এবং এই ভিডিও শেষে আমি জানাবো আমার একটা টিউশনি থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম হয়েছে এবং এক মাসে আমি সর্বোচ্চ কত টাকা আয় করতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালীন সময়ে আর কি। তো আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথম হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বুয়েট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তোমরা সবাই জানো এটা হচ্ছে টপ ক্লাস ইউনিভার্সিটি এবং নাম শুনলেই সবাই স্যালারি বাড়ায় দেয়। এরা প্রায় প্রতি এক মাসে একটা টিউশনি থেকে অন এভারেজ 7 থেকে 15,000 টাকা ইনকাম করে থাকে। কেউ কেউ আছে 20,000 টাকা ইনকাম করে থাকে। এটা ডিপেন্ড করবে সে ইংলিশ ভার্সন নাকি ইংলিশ মিডিয়াম নাকি বাংলা ভার্সন নাকি বাংলা মানে কি পড়াবে সেটার উপর। ও লেভেল এ লেভেল স্টুডেন্টরা 15 থেকে 20,000 টাকা তাদের জন্য খুব ইজি আর কি, তারা মানে ইজিলি দেয়। যে কারণে বুয়েটের স্টুডেন্টরা মোটামুটি আমার মনে হয় না 8,000 টাকা নিচে কেউ পড়ায় এবং 20,000 টাকা পর্যন্ত পড়াইতে পারে। আর একটা কথা ইনক্লুডেড, আমি টিউশনি বলতে বোঝাচ্ছি সপ্তাহে 3 দিন এবং মাসে 12 দিন। এইটা হচ্ছে আমার মাস বেসিস করে আর কি। এরপর আসছে মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট অফ সেম তাই, এরা প্রায় 7 থেকে 15,000 টাকা ইনকাম করে থাকে। তারা বায়োলজিক্যাল ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে যেমন জুলজি, বোটানি এবং কেমিস্ট্রি তারা পড়িয়ে থাকে এবং এসএসসির নিচে মনে হয় না তারা খুব বেশি একটা পড়ায় এবং অ্যাডমিশন পড়ায়। তারা ওই 7 থেকে 15,000 টাকার মতোই পড়ায় এবং বুয়েটের থেকে সামান্য কম হলেও ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি ইনকাম করে থাকে তারা প্রতিটা টিউশনি থেকে। এরপর আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার নিজের বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কত টাকা ইনকাম করবে এটা ডিপেন্ড করে তার সাবজেক্টের উপর। যেমন আর্টসের সাবজেক্টগুলো যদি হয়ে থাকে তাহলে টিউশনি ডিমান্ড একটু কম। এক্সেপশনাল হচ্ছে ইংরেজি সাবজেক্টের ভ্যালু অনেক বেশি। তারপর কমার্সের স্টুডেন্টরা কমার্স বেসি, যেমন যদি হিসাব বিজ্ঞান হয় বা যেগুলো পড়াশোনা করা দরকার মানে ইন্টারমিডিয়েটের সাবজেক্ট আছে সেগুলোর সাবজেক্ট হলে অনেক বেশি টিউশনি পায়। আর যদি সেই সাবজেক্টের একটু দূরের সাবজেক্ট থাকে তাহলে টিউশনি রেটটা একটু কম হয়। আর সায়েন্সের স্টুডেন্টরা পিওর সাবজেক্টগুলোর স্টুডেন্টরা বেশি টাকা ইনকাম করতে পারে, যেমন ম্যাথ, ফিজিক্স, তারপর হচ্ছে সিএসসি বা জেনেটিক্স, এই স্টুডেন্টগুলো পায়, তবে ম্যাথ ফিজিক্সের থেকে কম। এরা কিন্তু অনেক ভালো সাবজেক্ট হলেও ম্যাথ ফিজিক্সের থেকে কম পায় থাকে, তবে সিএসসির স্টুডেন্টরা ভালো ইনকাম করে থাকে। তো অন এভারেজ আমি হিসাব করে রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা 6 থেকে 13,000 টাকার মতো ইনকাম করে থাকে। কেউ কেউ আছে 15,000 টাকাও করায়, আবার কেউ কেউ আছে 5,000 টাকা করায়। আমি এভারেজ একটা দিয়ে হিসাব করছি এবং চ্যাটজিপিটির মাধ্যমে জানতে পারছি, সেটা হলো যে 6 থেকে 13,000 টাকা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরা এভারেজে ইনকাম করে থাকে। এবং আমি আমার সর্বোচ্চ ইনকাম এবং এক মাসের সর্বোচ্চ ইনকাম ভিডিও শেষে জানিয়ে দেব। এরপর আসছি জবি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকায় অবস্থিত এবং এদের টিউশনি অ্যাভেলেবিলিটি বেশ ভালো, তবে যেহেতু পুরান ঢাকায় সেখানকার মানুষরা খুব বেশি টাকা দিতে চায় না, সেই কারণে জবি মোটামুটি 5 থেকে 8,000 টাকা পার মান্থ ইনকাম করে থাকে। তবে 3-4 হাজার টাকাও তারা পড়ায়, সেটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট না যারা, মানে আর্টসের স্টুডেন্ট যারা, তারা মোটামুটি একটু কম রেটে পড়ায়। তবে অনেকে আছে এর থেকে বেশি রেটেও পড়ায় থাকে, বাট আমি একটা অন এভারেজ 5 থেকে 8,000 টাকা বলতে পারি। এরপর আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার বাইরে অবস্থিত এবং সেখানে লোকাল বেসিস তারা পড়াশোনা করা হচ্ছে সাভার ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে নবীনগর এরিয়াটা এবং ঢাকা ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে একটা কলেজ আছে, সেই কলেজের স্টুডেন্টকে তারা পড়ায়। লোকালি তারা হচ্ছে 3 থেকে 7,000 টাকা ইনকাম করে থাকে পার মান্থ একটা টিউশন থেকে। আর যেহেতু তারা অনেকেই ঢাকায় এসে পড়ায়, ঢাকায় মোটামুটি 6 থেকে 10,000 টাকা ইনকাম করে থাকেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রতি টিউশনি থেকে। এরপর আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু শহর থেকে বেশ দূরে এবং তারা শাটল ট্রেনে করে বিকাল করে আসে, টিউশনি করায় 2টা বা 3টা টিউশনি করে সর্বোচ্চ, এবং তারপর তাদের চলে যেতে হয়। এবং চট্টগ্রাম শহরে টিউশনির রেট মোটামুটি 3 থেকে 7,000 টাকা অন এভারেজ। তাই তারা একটা টিউশন থেকে 3 থেকে 7,000 টাকা পেয়ে থাকে। এবং ওইখানে যেহেতু চুয়েট আছে, সেহেতু চুয়েট তাদের থেকে 1,000 টাকা প্লাস হইতে পারে, যেমন 4 থেকে 8 বা 4 থেকে 10,000 টাকার মধ্যে। 10,000 হবে না, আমার মনে হয় 4 থেকে 8,000 টাকায় চুয়েটের পোলাপানরাও পড়ায়। এরপর আসছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে দুনিয়ার গরিব একটা স্টুডেন্ট, গরিব একটা ইউনিভার্সিটি। ওইখানে হচ্ছে টিউশনি নাই বললেই চলে, খুবই গ্রামের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়।
টিউশনি যদিও থাকে, এখানে মানুষ খুবই কিপটা, আমি দেখছি, আমার ফ্রেন্ডরা বলছে 2000 টাকা পর্যন্ত টিউশনি করায় তারা, 1500 টাকাও টিউশনি করায়, সর্বোচ্চ মনে হয় 2 থেকে 5000 টাকার মধ্যেই হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিউশনি। আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে যতটুকু জানছি, চ্যাটজিপিটিতে জিজ্ঞাসা করছি, এবং আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছিলাম, আমার এক ফ্রেন্ড বলছে সেখানে কোচিং এ নাকি 100 টাকা পার ক্লাস হিসাবে কোচিং এ ক্লাস নিতে হয়, যেখানে ঢাকাতে মোটামুটি সর্বনিম্ন হইলেও 500 টাকা পার ক্লাস, মানে 500 টাকা দিলে তো আমি ক্লাস করাবোই না, মানে সর্বনিম্ন হইলেও আর কি, এরকম আর কি অবস্থা। যে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি কেউ পড়াশোনা করতে চাও, আমার মনে হয় যে সেলফ ফান্ডিং নিয়ে যাওয়া ভালো, টিউশনি খুব বেশি এটা পাবা না। এরপর আসছে সাস্ট যেহেতু সিলেট শহরে অবস্থিত, সিলেটের মানুষ বেশ ধনী, তবে এখানে পোলাপানরা যেহেতু শহরেই থাকে বেশিরভাগ, যারা থাকে মেসে থাকে আর কি, তারা মোটামুটি 3 থেকে 7,000 টাকা ইনকাম করতে পারে প্রতি মাসে টিউশনি থেকে। এরপর আসছি খুলনা ইউনিভার্সিটিতে মোটামুটি 3 থেকে 7,000 টাকা ইনকাম করে থাকে স্টুডেন্টরা সেখানে। আর হচ্ছে এরপর যদি আমি আসি তাহলে হচ্ছে শেরেবাংলা কৃষি ইউনিভার্সিটি যেহেতু আমাদের ঢাকায় অবস্থিত, এইখানকার পোলাপানরাও বেশ ভালো টিউশনি করাতে পারে, সুযোগ আছে তাদের টিউশনি মোটামুটি 4 থেকে 7,000 টাকা আসে আর কি প্রতি টিউশনি থেকে অন এভারেজ। আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানকার স্টুডেন্টরা মোটামুটি মাইমেসিং পড়ে থাকে, এরা ওই যে 3 থেকে 6,000 টাকার মতো ইনকাম করে থাকে। তো এখন তুমি জানো যে তুমি কোথায় চান্স পাইছো এবং কোথায় পড়তে চাচ্ছ, সেটা ডিপেন্ড করবে মানে তুমি কতটুকু স্কিলের সাথে পড়াতে পারবা, কতটুকু কমিউনিকেশন করতে পারবা, এইটার উপর। আরেকটা ব্যাপার বলে রাখি, আমি মনে হয় কুমিল্লা ইউনিভার্সিটির কথা বলে ভুলে গেছিলাম। কুমিল্লা ইউনিভার্সিটিতে মোটামুটি অন এভারেজ 3 থেকে 6,000 টাকা ইনকাম করে থাকে সেখানকার স্টুডেন্টরা। তবে কুমিল্লা ইউনিভার্সিটির যেহেতু এখানে মেডিকেল আছে, তারা বেশ বড় একটা অংশ নিয়ে নেয়, বায়োলজিক্যাল ফ্যাকাল্টি এবং কেমিস্ট্রি রিলেটেড ওরাই পড়ায়, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই জিনিসগুলো হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির স্টুডেন্টরা পড়ায় থাকে। তারা ওই যে 3 থেকে 6,000, অনেক সময় 8,000 টাকা পর্যন্ত পড়াতে থাকে, যেহেতু কুমিল্লার মানুষজন ভালোই ধনী বেশ, এই জন্য আর কি। এই ছিল আজকের মোটামুটি ইনফরমেশন, এবং আমি এখন আমার নিজের কথাটা বলবো। আমি আমার জীবনের সর্বোচ্চ হাইয়েস্ট, অনেস্টলি আমি হচ্ছে 14,000 টাকা একটা স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি। এটা বেশি দিন পড়াইতে পারিনি, অ্যাডমিশন টেস্ট ছিল 3 মাস পড়াইতে পারছিলাম, কিন্তু আমার সপ্তাহে 4 দিন পড়াইতে হয়েছে, এই জন্য 14,000। আর সপ্তাহে 3 দিন যে স্টুডেন্ট সর্বোচ্চ পড়াইছি সেটা হচ্ছে 12,000 টাকা। এটা হচ্ছে একটা এইচএসসি ক্যান্ডিডেট ছিল, তাকে মনে হয় 5 মাস পড়াইছিলাম। সে অনেক হচ্ছে মানে সে কিচ্ছু পারতো না, আমাকে বলছিল যে আমাকে সিলেবাস শেষ করাইতে হবে, এবং ও মাইনাসে প্লাস হয় এমন টাইপের, মানে এই জিনিসটাও জানতো না, এত গাধা স্টুডেন্ট ছিল। আমি তাকে বলছিলাম যে হ্যাঁ, তোমাকে আমার অনেক সময় দিয়ে পড়াইতে হবে, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়াইতে হবে তোমাকে, এবং একটু সময় দিতে হবে। 2 ঘন্টাও পড়াইছে ওকে আমি, এবং সময় দিয়ে পড়ানোর পর মোটামুটি সে 4.96 পাইছিল। মানে ওর রেজাল্ট দেখে আমার নিজের হিংসা হয়েছিল, বুঝছো, আমি এত ভালো পড়াইছি আমি বিশ্বাস করাইতে পারি না। এবং ওর আব্বু আম্মু আমাকে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়াইছে, এবং ওর আব্বু পুলিশ ছিল, একটা পুলিশের থানার ওসি ছিল, থানায় নিয়ে যায় আমাকে পরিচয় করে দিচ্ছে, বেশ ভালো আদর করছে। এবং আমি 1 মাসে সর্বোচ্চ 52 থেকে 53,000 টাকা ইনকাম করছি এই ঢাকাতে। 52,000 একটু বেশি, 52,500 টাকার মতো ঢাকায় যখন থাকি। আমি যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারের পর থেকে এই 2 বছর আমি হিউজ টিউশনি করতাম, 7টা 8টা পর্যন্ত টিউশনি করতাম, এবং এই জন্য হচ্ছে আমার একাডেমিক রেজাল্টের 12টা বাজায় দিছিলাম, অনেক ঘাটতি হয়ে গেছে। এবং আমি করোনার সময় বাড়িতে যখন ছিলাম, তখন আমার 1 মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম হয়েছে। সেটা হলো তোমার বেচ করে পড়াইতাম তখন করোনাতে। এটা আবার পুলিশ টুলিশ জানলে আমাকে মামলা দিয়ে দিতে পারে। মানে তখন আমি হচ্ছে কি ওই বাসার বাড়ির ভিতরে দূরে রেখা, মানে একটা রেস্ট্রিকশনের মাধ্যমে রেখেই আমি হচ্ছে ওদেরকে পড়াইতাম, যাতে ওই সময় তো স্টুডেন্টরা। আর তখন আমি অনলাইনে অনেক বেশি পড়াইতাম, অনলাইনে প্রায় আমার 3-4টা ব্যাচ ছিল। তো এই ছিল আজকের মোটামুটি কাহিনী। তোমরা যারা টিউশনি করাইতে চাও তারা অবশ্যই ক্যাম্পাসে যাওয়ার পর সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ রাখবা, মিডিয়া থেকেও নেওয়ার চেষ্টা করবা। তবে মিডিয়াতে অনেক বেশি ফি নেয় তারা, যে কারণে আমি জীবনে কখনো একটা টিউশনি মিডিয়ার কাছ থেকে নেই, আমি এটা বেশি পছন্দও করি না। তবে একটা টিউশনি ধরতে হবে, কম টাকা হইলেও ধরতে হবে, এবং সেই টিউশনি থেকে অন্য একটা টিউশনি বের করে নিয়ে আসতে হবে। তোমাকে ভালো পড়াইতে হবে, এবং আন্টিকে পড়াইতে হবে। আন্টিকে পড়ায়, আন্টির মাধ্যমে আন্টিকে বলতে হবে যে আন্টি আমার একটা টিউশনি দরকার, আমি চলতে পারতেছি না, তাহলে দেখবা তারাই তোমাকে ম্যানেজ করে দিবে। এবং ডিপার্টমেন্টে যত সিনিয়র ভাই আছে, হলের যত সিনিয়র ভাই আছে, তাদের সবাইকে জানায় রাখতে হবে যে ভাই একটা টিউশনি দরকার। তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি ইনফরমেশনগুলো কাজে লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, এবং কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে
এবং আগের ভিডিওগুলো দেখতে চাইলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি আশা করব যে তোমাদের উপকার করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।